হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে অভিনেতা জিতু কামালকে নিয়ে কথা বলবো। তার একটা স্টেটমেন্ট আমার এতটা ভালো লাগলো, এই জন্য মনে হলো একটা সেপারেট ভিডিও এটা নিয়ে করি। তো আমি অনেক সময় অনেক জায়গাতে বলেছি যে জিতু কামাল তিনি এমন একটা মানুষ না, তিনি কাজের মধ্যে থাকতেই বা কাজ নিয়েই সবসময় ভাবতে কিন্তু বেশি ভালোবাসে, এটা আমি সবসময় বলেছি। এবং তখনও অনেক হেটার্স যারা রয়েছে তারা কমেন্ট করেছে যে এটা জিতু কামাল কোথায় বলেছে বলো, মানে এরকম আমি কমেন্ট পেয়েছি যে জিতু কামালের আমি মানে ইন্টারভিউ দিলে বা যাবতীয় যাওয়ালে আমি একটু ফলো রাখার চেষ্টা করি সেই মানুষটা কি বলছে। এবং ওনার একটা স্টেটমেন্ট আমার খুব ভালো লাগে। ওনাকে যখনই জিজ্ঞাসা করে যে তোমার হাতে তো এত কাজ, কখনো বিরক্ত বোধ হয় না? উনি বলেন যে আমি কাজটার মধ্যে দিয়ে থাকতে চাই, এই কাজই আমাকে বাঁচিয়ে রেখেছে, এই কাজের জন্য আমি মানুষের কাছে এত ভালোবাসা পাচ্ছি। মানে প্রতিটা মানুষ আমাকে এতটা ভালোবাসছে আমার কাজের জন্য, আমার চেহারা দেখে বা আমার পার্সোনালিটি দেখে বা এইরকম কিছু দেখে না, আমার অভিনয় দেখে দর্শক আমাকে ভালোবাসছে, তাই আমি কাজটা নিয়েই থাকতে চাই, এটা তিনি সবসময় বলেছেন। সম্প্রতি হয়ে গেল হোলি অর্থাৎ দোল পূর্ণিমা, সেখানে জিতু কামাল একটা ভিডিও ড্রপ করেছে। এই ভিডিওটা নিয়ে আমি আলাদা করে কথা বলছি, তার একটাই কারণ হচ্ছে, আমি আবারও বলছি, ওনার এই স্টেটমেন্টটা যখনই যা হোক না, উনি এমনই একটা মানুষ যে হাজার উৎসব হলেও উনি কিন্তু কাজ ছাড়া কিছু বোঝেন না। ওনার আমি চলো ঝট করে একবার স্টেটমেন্টটা তোমাদেরকে শোনাই, তাহলে তোমরাই বুঝতে পারবে এই মানুষটা কতটা ডেডিকেটেড একজন অ্যাক্টর, কতটা ভালো একজন অভিনেতা। নমস্কার, শুভ দোল পূর্ণিমা, দোল উৎসবে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। দোল চলছে, আপনারা নিশ্চয়ই খুব মজা করছেন, আমিও মজা করছি। আমি কাজের মধ্যে রয়েছি, কাজই আমার কাছে ভগবান এবং আপনাদের কাছেও সেটা হওয়া উচিত। আমি নিজেকে ব্লেসড মনে করি। আমি সবসময় বলি, সেটা 1 jan হোক, পয়লা বৈশাখ হোক, পুজো হোক, ইফ আই এমার্জ মাইসেলফ ইনটু দ্য ওয়াক, দেন আমি মানে আমার কাছে ওইটা সব থেকে বড় পাওনা এবং বড় গিফট হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, পরিবারের জন্য একটু মন খারাপ তো হয়, বন্ধু বান্ধবের জন্য হয়, তারা নিশ্চয়ই বুঝতে পারেন এবং সর্বোপরি আপনারাও বুঝতে পারেন। এবং আপনারা আমার ঈশ্বর, ভালো থাকবেন, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আপনারা ভালো থাকবেন। শুভ দোল পূর্ণিমা। তিনি বলছেন যে পয়লা বৈশাখ হোক, 1 জানুয়ারি হোক, পুজো হোক কি হোলি হোক, আমার কাছে কাজটাই ইম্পর্টেন্ট এবং এই কাজটা আমার বড় পাওনা, তার জন্য আমি কাজ করেই যেতে চাই, এটা তিনি বলছেন। এবং কাজই আমার কাছে ভগবান, আর আপনারা হচ্ছেন ঈশ্বর, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। এই যে এই কথাটা, এটা সত্যি বলছে একটা অভিনেতার কাছ থেকে। দেখো, একটা অভিনেতা, অনেক অভিনেতাই হয় যে লাক্সারি গাড়িতে ঘুরছে, এসি রুমে বসে থাকছে, সেরকম কাজ করছে না, কিন্তু তাদেরকে নিয়ে আজকে কটা মানুষ আলোচনা করছে। প্রতিটা ফিল্ডে না যোগ্য হতে গেলে কাজটাই হচ্ছে বড় প্রমাণ, বড় এক্সাম্পল, বড় কিছু তোমরা বলতে পারো। এবং আমার এতটা ভালো লাগলো ওনার এই বক্তব্যগুলো। সত্যি উনি মানে কি বলবো, মানে উনি সত্যি করেই মানে রিয়েল, উনি সত্যি করে একজন ভালো মানুষ। এই জন্য বলছেন যে আমার বন্ধু বান্ধবরা কষ্ট পাবে বা আপনারা বুঝতে পারছেন পুরো ব্যাপারটা নিয়ে জিতু কামাল এভাবে বলছেন, কিন্তু আমি বুঝতে পারছি সেই মানুষটা কাজকে কতটা ভালোবাসে। তার অভিনয়টা তার পেশা হিসেবে না, কিন্তু অভিনয়টা তার নেশা, সে অভিনয় করে যেতে চায়। মানে অনেক অভিনেতার হয়তো অভিনয়টা হচ্ছে পেশা, মানে করলেও হবে না করলেও হবে, কিন্তু জিতু কামালের অভিনয় হচ্ছে নেশা, পেশাকে নেশা বানিয়ে ফেলেছে এই মানুষটা। এবং তার জন্য আজকে এই মানুষটা কত মানুষের ভালোবাসা পাচ্ছে খালি দেখো। আমার এতটা ভালো লাগলো এই ব্যাপারটা, তাই জন্য এই ভিডিওটা করলাম। তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।